মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট দুর্দান্ত স্বাদের রেসিপি। যদি পাতে থাকে তো পেট পুড়ে ভাত খাওয়া যায়। খুব সহজভাবে আর ঘরোয়া মশলা দিয়েই তৈরি করেছি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তৈরি করে নিই। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ঘন্ট রেসিপি বানাবার জন্য মশলা তৈরি করে নিতে হবে। 1.5 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরা, 9টা মতো শুকনো লঙ্কা, 5টা এলাচ, 4টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি। এই গোটা মশলাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভেজে নেবার জন্য চলে যাব ওভেনের দিকে। মশলাকে ফ্রাই প্যানে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ মশলা থেকে খুব ভালো একটা গন্ধ না বেরিয়ে আসে। ফ্লেমকে অফ করে কন্টিনিউ নেড়ে ঠান্ডা করে নিতে হবে যেন তলাতে লেগে না যায়। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নিতে হবে। ঘন্ট বানাবার জন্য একদমই টাটকা বাঁধাকপিকে ধুয়ে নিয়েছি, কেটে নিতে হবে। বাঁধাকপিকে ধোয়ার পর কাটতে হয়। কেটে নিয়ে ধুতে গেলে অতিরিক্ত জল ছেড়ে দিবে। সেই জল শুকোতে সময়ের সাথে গ্যাসেরও খরচ হয়। মাঝখানে শক্ত অংশকে কেটে ফেলে দিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে বাঁধাকপিটা কতটা টাটকা আছে। ঘন্ট বানাতে গেলে বাঁধাকপিকে খুব একটা পাতলা বা খুব একটা মোটা কাটা যাবে না, ঠিক এই রকম কেটে নিতে হবে। আর যদি সবজি বানাতে চান তো এর থেকেও পাতলা কেটে নিতে হবে। বাঁধাকপি কাটা হয়ে গেছে। গোটাই বাঁধাকপি কাটেনি, অল্প পরিমাণে রেখে দিয়েছি, অতগুলো লাগবে না তাই। কেটে নেওয়া বাঁধাকপিকে হাত দিয়ে ডলে ডলে ছাড়িয়ে নিতে হবে। ভেজে নেওয়া মশলা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। মিক্সি জারে দিয়ে খুব ভালো একটা পাউডার বানিয়ে নিতে হবে। এই মশলাকে আপনি স্টোর করেও রাখতে পারেন, যে কোনো সবজি বা ছানাতে দিয়ে খেতে পারেন। বাঁধাকপিতে দেওয়ার জন্য নিয়েছি ভেজে নেওয়া মাছের মাথা। অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে গতকালই মাছের মাথাকে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনি যে কোনো বড় মাছের মাথা নিতে পারেন। হাত দিয়ে ভেঙে ভেজে নিতে হবে। চলে যাব ওভেনের দিকে। কড়াইকে ফুল ফ্লেমে গরম করে নিয়েছি। দিতে হবে সরিষার তেল, আপনি সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেলেই দিতে হবে ভেঙে নেওয়া মাছ। নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে যেন মাছের আঁশটা গন্ধ না থাকে। আর বেশ কড়া করে ভেজে নিয়ে বের করে নিতে হবে। মাছের মাথাকে দুভাগে ভাগ করে ভেজেছিলাম, তাও খুব ভালো একটা ভাজা হয়নি। ভেঙে নিয়ে ভাজতে গেলে খুব ভালোভাবে ভাজা হয়। মাছের মাথাকে ভাজতে ভাজতে ভেঙে দিতে হবে কড়াইয়ে, যেন আনাচে কানাচে কোথাও কাঁচা না থেকে যায়। কড়া করে ভেজে বের করে নিয়েছি। সেই তেলে দেব ফোড়ন। তেজপাতাকে ভেঙে দিতে হবে যেন তেজপাতার ফ্লেভার তেলে যেতে পারে। শুকনো লঙ্কাকে ভেঙে দিতে হবে। দেব দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 1 টিস্পুন পাঁচফোড়ন। ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ ফোড়ন হালকা লালচে না হয়ে যায় আর এর থেকে খুব ভালো একটা গন্ধ না বেরিয়ে আসে। হালকা লালচে হওয়া পর্যন্ত ফোড়নকে ভেজে নিয়েছি। দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। বাঁধাকপিতে পেঁয়াজ খুব একটা ভালো লাগে না, যেহেতু মাছের মাথা দিয়ে তৈরি করব তাই অল্প পরিমাণে কুচনো পেঁয়াজ দিলাম। নেড়ে চেড়ে হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটার সাথে পেঁয়াজ কিছুটা আরও সফট হবে। পেঁয়াজ অনেকটাই সফট হয়ে গেছে, এতটাই পেঁয়াজটাকে সফট করে নিতে হবে। দেব মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া টমেটো। ঘন্ট রেসিপিতে খুব একটা গ্রেভি হয় না, এই টমেটোকে রান্নার শেষেও দিতে পারেন। দেব অল্প পরিমাণে নুন। নেড়ে চেড়ে নুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঘন্ট রেসিপিতে খুব একটা গ্রেভি থাকে না, তাই সফট করা যাবে না। দেব 1 টিস্পুন দেগি মির্চ পাউডার, 1 টিস্পুন হলুদ। ভালো করে মিশিয়ে হলুদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, অর্থাৎ 1 থেকে 2 মিনিট ভাজতে হবে। দিতে হবে কেটে নেওয়া বাঁধাকপি আর ফ্লেমকে করে দিতে হবে লো মিডিয়াম। বাঁধাকপিকে অল্প ফ্লেমেই রান্না করতে হবে। যতটা বাঁধাকপি দিয়েছি সেই পরিমাণ মতো দিতে হবে নুন। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে এই বাঁধাকপিকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ জল ছাড়তে না শুরু করে দেয়। বাঁধাকপি নুনের সম্পর্কে আসতে গেলে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দিবে। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে কষাতে বাঁধাকপি জল জলে হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে যেন বাঁধাকপিটা নিজের জলেই সফট হয়। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালো
ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখুন বাঁধাকপি কতটা জল ছেড়েছে। এই জলেই বাঁধাকপিকে কষিয়ে নিতে হবে। কষাবার জন্য আলাদা করে জল দেওয়ার দরকার নেই। আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। বাঁধাকপি থেকে বেশ অনেকটাই জল ছেড়েছে। দিতে হবে ভাঙা মাছের মাথা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ বাঁধাকপির জলজলে ভাবটা শেষ না হয়ে যায়। 2 থেকে 3 মিনিট কষালেই বাঁধাকপির জলজলে ভাবটা শেষ হয়ে যাবে। দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা নিজের স্বাদ মতো দেবেন, আর কুচনো আদা। নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টতে খুব একটা জল থাকে না, তাই দিতে হবে 1 কাপ জল। ফ্লেমকে মিডিয়াম করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আর খোলাতেই রান্না করতে হবে। দিতে হবে 1/2 টিস্পুন চিনি। দিতে হবে 2 টিস্পুন ভাজা মশলা, যেটা আগেই শুকনো খোলাতে ভেজে পাউডার করে নিয়েছি। 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে ঘন্ট রেসিপি। ওভেনকে অফ করে কিছুক্ষণ এইভাবেই নেড়ে যেতে হবে। যদি ঘন্টতে হালকা পরিমাণে গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা বেশি দিতে হবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এরকমই লাগা লাগা হয়ে থাকে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা খুলে প্লেটিং করে নিতে হবে। এই রেসিপিকে আপনি ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন, কিন্তু শুকনো গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। যদি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট পাতে থাকে পেট পুড়ে ভাত খাওয়া যায়। এর আশেপাশে অন্য কোনো পদও লাগে না। কুচনো ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দেব। যদি ঘন্ট রেসিপি ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।